নমস্কার দাদা, আমি অন্বেষা বলছিলাম আইএম নিউজ থেকে। আমরা কালকে দেখলাম যে বাজেট পেশ হলো এবং 26-এর আগে এটাই শেষ বাজেট। এই বাজেট থেকেই কি 26-এ নির্বাচনের জয় নিশ্চিত করে ফেললেন মমতা ব্যানার্জি? কি মনে হয় আপনার? দেখুন, মমতা ব্যানার্জিকে 26-এর নির্বাচনে জয় নিশ্চিত করার জন্য কোনো একটা মাত্র বাজেটের উপর নির্ভরশীল হতে হয় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী উন্নয়নের প্রকল্প, যে 87টা প্রকল্প বাংলার মানুষের, বিশেষ করে মহিলাদের মন জুড়ে রয়েছে, এবং যার ফলশ্রুতি বারংবার দেখা যাচ্ছে যে একটার পর একটা নির্বাচনে মহিলাদের ভোটের সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ ভোট বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ঐক্যীভূত হচ্ছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসিগুলো প্রো পিপল পপুলিস্ট পলিসি, যেই পলিসিতে সাধারণ বাংলার গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, বিশেষ করে মহিলা, তারা অনেক বেশি মাত্রায় উপকৃত হচ্ছে। এই বাজেট একদিকে যেরকম ভীষণ দিশা দেখাচ্ছে, সেই বাজেট যেরকম, আপনি জানেন যে গঙ্গাসাগরের বুকে সেতু, সেই সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। অর্থাৎ পুরো সামগ্রিকভাবে সুন্দরবন কেন্দ্রিক যে গঙ্গাসাগরের উন্নয়ন, মানে তো শুধু একটা মাত্র আইল্যান্ড সাগর দ্বীপের উন্নয়ন নয়, তার সাথে কেন্দ্রীভূতভাবে কাকদ্বীপ, নামখানা, বকখাদ্বীপ, এটা সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা জোয়ার আনবে এই ব্রিজটা যদি কনভার্ট হয়ে যায়। এক, দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বাজেটের যে ঘোষণাগুলো, সেই ঘোষণাগুলো যদি আপনারা পরপর পরপর ফলো করেন, তাহলে দেখবেন প্রতিটা স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে গ্রামীণ অর্থনীতির ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। রাস্তা, পথশ্রী প্রকল্পে যে রাস্তার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সেটা তো একদিকে যেরকম গ্রামীণ রাস্তার সুফল পৌঁছবে, তার সাথে সাথে একটা হিউজ জব জেনারেশন হবে, হিউজ। এর সাথে সাথে আমরা দেখেছি ইতিমধ্যেই বাংলায় একাধিক বিজিবিএস এ ইনভেস্টর তারা ইচ্ছে প্রকাশ করেছেন। আমূল গোষ্ঠী 600 কোটি টাকা তারা বিনিয়োগ করার কথা বলেছেন। সারা ভারতবর্ষের বৃহত্তম দুধ এবং দই উৎপাদনের শীর্ষ কেন্দ্র তৈরি হতে চলেছে পশ্চিম বাংলায়। এর আগে ইনফোসিস তার অন্যতম বড় ডেটা সেন্টার চালু করে দিয়েছে বাংলায়। হরিণঘাটা এবং ডানকুনিতে যে লজিস্টিক হাব, ফ্লিপকার্ট এবং অ্যামাজনের সারা ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম লজিস্টিক হাবের বিনিয়োগ বাংলায় এসছে। জামশেদপুর থেকে টাটা মেটালিক্স এর মতো কোম্পানি, যা জামশেদজি টাটার নামাঙ্কিত শহর থেকে খড়গপুরে এসে তারা আরো ভালোভাবে কারখানা স্থাপন করে সেখানে কর্মসংস্থানের কাজ শুরু করে দিয়েছেন। মাইন্ডট্রি থেকে এল&টি ইনফোটেক তারা কর্মসংস্থানের কাজ শুরু করে দিয়েছে। তাই শুধুমাত্র একটা বাজেট দিয়ে এই বিষয়টাকে সরলীকরণ করে কোথাও একটা অতি সরলীকরণের দোষে হয়তো আমাদের দুষ্ট হতে হবে। এর সাথে সাথে আপনি চিন্তা করুন যে 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে। অর্থাৎ এই অর্থবর্ষেই 16 লক্ষ পরিবার বাংলার বাড়ি প্রকল্পে 60,000 টাকা করে পাবে। সবচেয়ে ইন্টারেস্টিংলি, যে আমরা ছোটবেলা থেকে শুনে ওই মানে সবংয়ের তখন বিধায়ক থাকতেন, কংগ্রেসের তখন বিধায়ক হতেন মানস ভুঁইয়া, পরবর্তীকালে তৃণমূলে যোগ দেন। সারা জীবন আমরা ছোটবেলা থেকে যখন রাজনীতি করেছি, কেলেঘাই কপালেশ্বরী সংস্কারের কথা শুনে এসেছি, ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনে এসেছি। স্বাধীনতার 75 বছর পরেও ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে না আগের কংগ্রেস সরকার না পরের বাম সরকার কেউ কোনো কাজ করেনি, কেউ কোনো কথাও রাখেনি। দেব ঘাটালের সাংসদ হয়ে পার্লামেন্টে একাধিকবার এই প্রশ্ন তুলেছেন, কারণ এটা একা রাজ্যের পক্ষে সম্ভবই না। সেইখানে দাঁড়িয়েও যেহেতু কেন্দ্র করছে না, তাই রাজ্য সরকার তার নিজের ফান্ড থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দিল, সংস্কার, কেলেঘাই কপালেশ্বরী সংস্কার। এই ধরনের যে একাধিক জনমুখী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটের মাধ্যমে পেশ করেছেন, তাতে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হবে, একদিকে মানুষের যাতায়াতের পথ সুগম হবে, একদিকে মানুষের উন্নয়ন বাড়বে, তার সাথে সাথে গ্রামীণ অর্থনীতি এবং আধা শহুরে অর্থনীতি, সেই চাকা কিন্তু রোটেট হবে। কারণ ইতিমধ্যেই সারা ভারতবর্ষের জিএসডিপি রেশিওর তুলনায় পশ্চিমবঙ্গের জিএসডিপি রয়েছে। তার কারণ গ্রামীণ অর্থ সংস্থান, যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদরা বারবার করে বলেছিলেন যে মানুষের হাতে অর্থ তুলতে হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার তুলে দিতে হবে। সেই কাজ মমতা ব্যানার্জি সরকার কন্টিনিউ করছে। হয়তো অনেক আশা করেছেন যে লক্ষ্মীর ভান্ডারে আরো বেশি বরাদ্দ হবে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার কদিন আগেই বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, 500 টাকাটা 1000 হয়েছে।
আরো বরাদ্দ বৃদ্ধি নিশ্চয়ই পেতে পারে, কিন্তু সেটা হয়তো আগামী বছর বা তারপরে কখনো হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে এই বাজেট একটা দিকে যখন দেশের কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তিলাম মাথায় তেল দিতে ব্যস্ত, 12 লাখ টাকার মানুষের আয়কর ছাড় হচ্ছে। আচ্ছা বলুন তো, কজন মানুষ 12 লাখ টাকা ইনকাম করতে পারেন? মাসে 1 লক্ষ টাকা কজন মানুষ ইনকাম করেন? দেশের 93% মানুষ এই আয়ের কথা ভাবতেও পারেন না। তাই খুব স্বাভাবিকভাবেই আজকে এই বাজেট একদিকে জনমুখী, একদিকে গরিব মধ্যবিত্তের কথা ভেবে তৈরি করা বাজেট, আর উল্টো দিকে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বাজেট, সেই বাজেট নিজের সরকারকে বাঁচানো। বিহার বাজেট না কেন্দ্রীয় বাজেট বোঝা মুশকিল। বড় লোকের বাজেট ভার্সেস সাধারণ আম আদমির বাজেট। অন্যদিকে বিজেপি দাবি করছে যে বিজেপি নাকি 26-এ বাজেট পেশ করবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেবে। আরো বললেন তারা যে লক্ষ্মীর ভান্ডার নাকি তারা 3,000 টাকা করে দেবেন। না, বিজেপি যখন এত দাবি করছে, বিজেপিকে বলুন যে ওরা মহারাষ্ট্রে নির্বাচনের আগে ঠিক এই একই কথা বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার ওরা 2,500 টাকা করে দেবে, এবং নির্বাচনে জেতার ঠিক 3 মাসও হয়নি ইতিমধ্যে 6 লক্ষ বেনিফিশিয়ারির নাম বাদ দিয়েছে বিভিন্ন অজুহাতে। যে আপনার বাড়িতে একটা বাইক আছে, মোটর সাইকেল আছে আপনার পরে, তাই আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে বাদ। আপনার বাড়িতে একটা এয়ার কন্ডিশন আছে, তাই আপনি লক্ষ্মীর ভান্ডার থেকে বাদ। 6 লক্ষ বেনিফিশিয়ারির নাম বাদ দিয়েছে, যাদের ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার দেবে বলে, লাডলি বেহেনা দেবে বলে, যাদের ভোটটা নিয়েছে, ভোট নিয়ে সরকার করেছে, সরকার করার পর তাদের নাম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ দিয়েছে। আসলে বিজেপিকে বলুন আগে এত 2026 ভাবতে হবে না, ও 2014টা ভাবুক, যখন বলেছিল সব যুবকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে পৌঁছে দেবে, যখন বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। ওকে আগে আজ থেকে 11 বছর আগে কি বলেছে সেটাকে আগে পূরণ করতে বলুন, তারপরও 1 বছর পরে কি করবে সেই প্রশ্ন, তার উত্তর বাংলার মানুষ।